ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আজকের 1 আগস্ট আমাদেরকে যারা নির্মূল করতে চেয়েছিল তারা আজকে নির্মূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তাদেরকে নির্মূল করা হয়েছে। আমরা এই ধিক্কার জানাই যে যারা এখনো যারা এইরকম চিন্তা ভাবনা করছে তারা যদি এইরকম চিন্তায় যদি কেউ নিয়ে আসে তাহলে তাদেরকেও একদিন এইরকম নির্মূল হতে হবে। আগামীতে আমরা ওই 5 তারিখের আমাদের যেই বিজয় দিবসের মতো আমাদের যেই হাসিনা সরকারের বিদায়ের দিন, আমরা সেই দিনে আরও আমাদের জনশক্তি দিয়ে এখানে আমরা প্রমাণ করে দেব যে আমরা আসলে ইসলামের ঝান্ডাবাহী যারা, ইসলামের যারাই ধারক বাহক, তাদেরকে কেউ মুখের ফুৎকারে নির্মূল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহায় আছেন, তাদের সহযোগিতা করবেন। আমরা আসুন, আমরা সকলে দল মতো ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সমাজ ব্যবস্থায় যে 11 দলীয় ঐক্য জোট হয়েছে তাদের মাধ্যমে এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে ইতি আনলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথী বন্ধুরা, এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর আহমদাবাদ ইউনিয়নের সম্মানিত আমির গোলাম আজম ভাই। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী। আজকে 1 আগস্ট। এই 1 আগস্টে বাংলাদেশ জামাত ইসলামকে সেই সময় ফ্যাসিবাদী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল, তাদের রাজনীতি বন্ধ করে দিয়েছিল। তার কয়েকদিনের মাথায় সেই ফ্যাসিবাদী সরকারকে এই দেশ থেকে চলে যেতে হয়েছে, বিতাড়িত হতে হয়েছে। এটাই হলো বাংলাদেশ। এই বাংলাদেশে যেই ফ্যাসিবাদ সৃষ্টি করবে তাকে বাংলাদেশ ছাড়তে হবে। বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের সৃষ্টি কেউ করতে পারবে না, এখানে ফ্যাসিবাদের স্থান নাই। তাই বিধায় এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে যে গণভোট হয়েছিল সে গণভোটের রায় মেনে নিলে এই বাংলাদেশকে সুসংগঠিত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আগামী 5 তারিখে সকলকে আবার উপস্থিতি হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা আব্দুল সোহাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও ভাইরা, আমরা প্রথমে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বিশ্বনবীর প্রতি সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী শিশু বাংলা থেকে অর্থাৎ 1941 সাল থেকে শুরু করে নিয়ে আজ তক পর্যন্ত মানুষের অধিকার নিয়ে কথা বলে আসছে। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা সংগ্রাম করে আসছি। এটাই যারা ফ্যাসিবাদ, যারা ইসলামের দুশ্মন, যারা ইসলামকে বরদাস্ত করে না, যারা ন্যায়ের পক্ষ যারা নেয় না, যারা ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠিত হতে দেয় না, তারাই এই সংগঠনের কার্যক্রমকে তারা মানে এই দেশ থেকে মুছে দিতে দেওয়ার তারা চেষ্টা করেছে। তারা 24 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। তারা 3 দিনের মাথায় তাদেরকে দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে। আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার মদদের সাহায্যের জন্য এটা হয়েছে। তাই সংগ্রামের সাথী ও ভাইরা, আগামীতে আরও হয়তো আপনাদেরকে আহ্বান করা হবে। স্বতঃস্ফূর্তভাবে আপনারা আহ্বানের সাড়া দেবেন, বিশেষ করে আগামী 5 তারিখে। এতটুকু আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালাই উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অবগত আছেন, বিগত 2 বছর আগে ফাসিস্ট সরকার বাংলাদেশ জামাত ইসলামকে এই দিনে নিষিদ্ধ করেছিল। তারই পরিভাষক আজকে গণমিছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে যারা বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, আজকে সংসদে 300 আসনের এমপিদের মনোনয়নে, এমপিদের সমর্থনে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে ভালোবাসেন না। যারা জুলুম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অপছন্দ করেন।
বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে, দেশের কল্যাণের কথা বলে, দেশের সার্বিক উন্নয়নের কথা বলে, দেশের মানুষের সব সময় কিভাবে উন্নতি হবে, কল্যাণ হবে দুনিয়া এবং আখিরাতে, সেই কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলে। সংগ্রামী সাথী বন্ধুরা, এই জন্য আমরা চেষ্টা করি বাংলাদেশ জামাত ইসলামকে, আমাদের আমিরে জামাত বলেছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামকে যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন 3 বছরের মধ্যে আমরা সিঙ্গাপুর বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ। কিন্তু বাংলাদেশের মানুষ সেটি বুঝতে জানলো না। আজকে হারে হারে টের পাচ্ছে কে কি করছে, কোথায় কি করছে, কিভাবে হয়েছে। আরো দুঃখের সাথে বলতে হয় যে ফাঁসি সরকারকে 1400 শহীদের বিনিময়ে ফাঁসিস্টকে বিদায় করা হলো, আজকে সেই ফাঁসিস্টের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আজকে যদি আমরা হবিগঞ্জের দিকে লক্ষ্য করি, তরুণ তাদের একজন ছাত্র ভাইয়ের চোখ উপড়ে নেওয়া হয়েছে। কি অপরাধ ছিল তার? এ বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার তার এটাই অপরাধ। সংগ্রামী সাথী বন্ধুরা, আসুন আমরা সোচ্চার হই, সচেতন হই, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নেই। আমরা সবাই জামাত ইসলামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই প্রচেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুক, তৌফিক দান করুক। পাশাপাশি আমি আপনারা যারা কষ্ট করে এসেছেন, আগামী 5 তারিখ আমাদের আবারও একটি বিজয় মিছিল হবে। 5 তারিখে বিজয় মিছিলে আসার জন্য আমি পৌরবাসীকে সবিনয়ে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিমদের শুভেচ্ছা। সম্মানিত সাংবাদিক, পুলিশ প্রশাসনের ভাইরা, প্রিয় এলাকাবাসী, আল্লাহ শান্তি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে 24 সালের এই দিন 1 আগস্টে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। নিষিদ্ধ করার 5 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষিদ্ধ করেছে, বলে আলহামদুলিল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ সব পারে, তবে ইসলামের সাথে লাগতে আসো না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত এটা হলো ইসলাম, আল্লাহ কবুল করেছে। এখানে যত জোরে ধাক্কা দিবে তত বড় ধাক্কা নিয়ে ব্যাক করে যেতে হবে। ইসলামের সাথে লাগো না, আলিম ওলামার সাথে লাগো না, পারবে না। হাসিনার সাথে শিক্ষা নিতে হবে। হাসিনার যে পরিণতি হয়েছে, ভবিষ্যতে যদি কেউ এরকম ফ্যাসিস্ট হতে চায় তাদের একই পরিণতি হবে, ঠিক কিনা বলে? আজকে সরকার স্লোগান দিয়েছিল একটি দফা পেশ করে সবার আগে বাংলাদেশ, কিন্তু যখন তালিকা করে বিএনপি ছাড়া আর কোনো তালিকা করে না। তাহলে সবার আগে বিএনপি না, সবার আগে বাংলাদেশ। আমাদের লোকজন বলতেছে তোমাদের ভোট দিলাম কিন্তু 10 কেজি চাউলে তো আমাদের নাম কাটে দিল। আমরা বললাম আল্লাহর রুজি রিজিকের মালিক, তিনি তার রিজিকের খাতা থেকে নাম কাটে না দিলে হলো। ওর কাছে 10 কেজি চাউল না হলেও চলবে, আল্লাহ চলাবে, বলে আলহামদুলিল্লাহ। কিন্তু না, রাষ্ট্রের প্রত্যেকটি অধিকার সকল নাগরিকের অধিকার, রাষ্ট্রে যেটা আসবে পাওনা সম্পদ সবার সমান অধিকার। আপনারা দলীয়করণ করবেন না এবং ফ্যাসিস্ট হবেন না। ফ্যাসিস্ট নতুন করে যদি হতে চান তাহলে হাসিনার থেকে শিক্ষা নেন। হাসিনা গেছে যে পথে, নতুন ফ্যাসিস্টরাও যাবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। তারিফ প্রশংসা শ্রী মহান রব্বুল আলামিনের, সবাই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি। ফাঁসি সরকার 2024 সালের 1 আগস্ট অর্থাৎ আজকের দিনে তিনি জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলেন। আজকে আমি বলতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটাই আন্দোলন ছিল, এদেশের কোটা ভিত্তিক কোন পরীক্ষায় দিয়ে তারা যেন চাকরিতে অধিষ্ঠিত হতে না পারে, তারা আন্দোলন করেছিল মেধা ভিত্তিক চাকরি দিতে হবে। কিন্তু ফ্যাসিস্ট সরকার গর্বের সহিত তিনি বলেছিলেন যে শেখ হাসিনা দেশ থেকে পালায় না। তিনি কিন্তু জনগণের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের ছাত্র সমাজ আন্দোলন করে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। আজকে আমি বলতে চাই, আজকে শেখ হাসিনার মতন যারা কোন ভোটের রায়কে মেনে নিতে পারতেছে না, তারাও আগামী দিনে প্রস্তুত থাকেন, তাদেরকেও এই দেশ থেকে ফেলে যেতে বাধ্য হবে। আজকে আমি বলতে চাই, আবু সাইদ মুক্ত শেষ হয়নি,
মেনে নিতে হবে। তাই আপনার সুদের বুদ্ধি তাই হোক, গণভোট মেনে নেন, বাস্তবায়ন করুন, তাহলে এই দেশের জনগণ বৈষম্য বিরোধী যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের ভিত্তিতে সকলে এই দেশকে সামনের দিকে এগিয়ে না যাবে। এই উদাত্ত আহ্বান দিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা বলতে চাই যে এ দেশে 1400 ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসিস্টকে উৎখাত করেছে, এই জন্য নয় আবার এই আর একটা নতুন ফ্যাসিস্টের জন্ম হোক, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা আজকে সমাবেশ থেকে বলতে চাই অনতি বিলম্বে জুলাই সনদ মেনে নেওয়া হোক, গণভোটের রায় বাস্তবায়ন করা হোক কিনা, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী কালাই উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ, কালাই পৌরসভার মেয়র প্রার্থী অধ্যক্ষ তাইফুল ইসলাম। মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আমাদের দেশ আজকে 55 বছর হলো স্বাধীন হয়েছে। আমরা নামে মাত্র একটি ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আমরা গোলামির হাত থেকে বাঁচতে পারিনি। স্বাধীনতার পর যেই সরকারি ক্ষমতায় এসেছে সেই সরকারি এই জনগণের অধিকার, জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের ভোটাধিকার এইগুলোর প্রতি তোয়াক্কা না করে প্রতিবেশী একটি দেশের গোলামি করে এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়ে দীর্ঘদিন টিকে থাকার চেষ্টা করে গেছে। এই সর্বশেষ বিগত ফ্যাসিস্ট সরকার 15 বছর ধরে এই দেশ থেকে সকল বিরোধী দলকে নির্মূল করে নিজেরা আজীবন ক্ষমতায় থাকার জন্য পাকাপোক্ত বন্দোবস্ত করেছিল। আর এই বন্দোবস্তের অংশ হিসাবে তারা প্রতিবেশী দেশের কাছে তাদের সমস্ত মাথা বিক্রি করে দিয়ে, দেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে, দেশের মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে তাদের দেশের প্রেসক্রিপশন অনুযায়ী তারা দেশ পরিচালনা করেছিল। তাদের দেশ থেকে তারা বিভিন্ন বাহিনী নিয়ে আসে এই দেশের মানুষের উপরে গুলি চালিয়েছে প্রকাশ্যে। তারা সাতক্ষীরাতে ভারতীয় বাহিনীকে নিয়ে আসে মানুষের বাড়িঘর পর্যন্ত বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছিল। এইভাবে তারা ক্ষমতা থাকার চেষ্টা করেছিল। সর্বশেষ তারা এই জুলাই আন্দোলনের আজকের এই দিনে, এই 1 আগস্টে সবচেয়ে তাদের ভয়ের জায়গা হচ্ছে এই ইসলামপন্থী জামাত ইসলামী। তাদেরকে নিষিদ্ধ করে তারা মনে করেছিল আমরা এখন নিরাপদেই সারা জীবন এই দেশের ক্ষমতায় থাকতে পারবো। কিন্তু আল্লাহর কি মক্কর, 3 দিনের মাথায় 5 আগস্ট তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাইদি সাহেব বলেছিল তারা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, তারা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এই দেশের একজন প্রভাবশালী মন্ত্রী, গতকালকে একটা ভিডিও দেখলাম, লন্ডনে তিনি একটা হোটেলে বসে ডাব খাচ্ছে। সেখানেই যুবক ছেলেমেয়েরা তাকে বলছে বাংলাদেশে হাজার হাজার মানুষকে খুন করে এদেশের মানুষের জুলুম নির্যাতন করে আরামে ডাব খাচ্ছেন এখানে বসে। এরপরে তার প্রতি সে তখন সেখানে ওই গরুসুর ঘোড়া বলে যে এরকম করে, তিনি চেয়েছিল এই দেশের মানুষকে নির্মূল করে ক্ষমতায় থাকবে। কত অহংকার ছিল, আজকে অহংকারে পতন ঘটেছে। আজকে এই দেশের মানুষ বড় আশা করে তারা 70% মানুষ জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছিল যে আমরা এবার গোলামির হাত থেকে বাঁচবো এবং দেশে একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে, আমরা সকলে মিলে সুখে শান্তিতে এই দেশে বসবাস করব। কিন্তু আজকে যারা ক্ষমতায় এসেছে তারা ওই পুরাতনরা যেই কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে সেখান থেকে একটুও শিক্ষা নেওয়ার কোনো কি করেনি, চেষ্টা করেনি। তার মানে কি তাদের কপালে কি আছে সেটা আল্লাহ ভালো জানে। জনগণের সাথে প্রতারণা করলে, 70% জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে আগামীতে জনগণ এর জন্য উপযুক্ত জবাব দিবেই ইনশাআল্লাহ। তাই আসুন, আমরা কোনো হিংসা চাই না, প্রতিহিংসা চাই না। এই 55 বছর ধরে অনেক হয়েছে, আমরা সেগুলো থেকে একটু ফিরে আসে দল মত নির্বিশেষে একটা দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে জাতীয় ঐক্য। জাতির সকল প্রকার যোগ্য মানুষগুলোকে যদি আমরা কাজ করার সুযোগ দেই তাহলে দেশ এগিয়ে যাবে। কিন্তু তা না করে
আমার দলের অকর্মা অথর্বকে আমি ভালো ভালো কাজ দিব আর আমার প্রতিপক্ষদের দক্ষ মানুষগুলোকে বসিয়ে রাখবো, এইভাবে দেশ কোনোদিন এগিয়ে যেতে পারে না। এই অদক্ষ অথর্ব লোকগুলো আপনার বাড়িঘরগুলোই কিন্তু কি করবে, নিরাপদ রেখে পালিয়ে চলে যাবে। তখন নিজেরাই তখন অদক্ষ লোক দিয়ে কোনোদিন নিজেকেও সম্মান দেওয়া যায় না, যায় নাকি? অদক্ষ লোককে যদি আপনার বাড়ি পাহারাদার বানান, তার চোরের হাত থেকে বাঁচবেন? বাঁচবেন। অতএব নিজের ভালো যদি আমরা নিজে বুঝি, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিবেশী দেশের গোলামি থেকে বাঁচার জন্য আমরা একটি স্বয়ংসম্পন্ন এবং স্বতন্ত্র জাতি হিসাবে এই পৃথিবীর বুকে যেন মাথা উঁচু করে টিকে থাকতে পারি, সেইভাবে আমরা সকলে মিলে এই দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। সকলের প্রতি এই উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।